বাংলার ফুটবলে এলো এক নতুন লামিন ইয়ামাল নিখুঁত ড্রিবলিংয়ের সঙ্গে একাই কাঁপিয়ে দেন প্রতিপক্ষের রক্ষণভাগ। মাত্র ১৯ বছরে দেখালেন পায়ের জাদু, দেশের ফুটবলে হবেন নতুন ভবিষ্যৎ। তার নৈপুণ্য দেখে সবাই এখন মুগ্ধ। আগামীতে আসছেন গোটা এশিয়া রাজ করতে। বাংলাদেশ দলে আসতে যাওয়া নতুন লামিন ইয়ামালকে নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। বাংলার ফুটবল মহলে চলছে জয় জয়কার। প্রবাসীদের আগমনে সবকিছু হচ্ছে পরিবর্তন। শীঘ্রই হয়ে উঠবে এশিয়ার অন্যতম সেরা দল। হামজার পাশাপাশি আসছেন একের পর এক বিশ্বমানের তারকা। তবে প্রবাসীদের ভিড়ে এবার আলোচনা করব নতুন একজন দেশীয়কে নিয়ে। বল পায়ে যিনি হয়ে উঠছেন দক্ষিণ এশিয়ার লামিন ইয়ামাল। তার পায়ের জাদুতে এখন বুঁদ দেশের সকল ফুটবল ভক্তরা। বর্তমান সময়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত নাম স্পেনিশ তারকা লামিন ইয়ামাল। ভাবা হচ্ছে আগামী দিনে বিশ্ব রাজ করবেন তিনি। রাইট উইংয়ে বল পায়ে দুর্দান্ত ড্রিবলিং এর সাথে প্রতিপক্ষের রক্ষণভেদ কিংবা দূরপাল্লার শট, সব দিক থেকে অসাধারণ প্রতিভার অধিকারী এই তরুণ। তার মতোই যেন অপার সম্ভাবনাময় বাংলাদেশের ১৯ বছরের মুর্শিদ আলী। কেন তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে তা জানার জন্য প্রথম দেখতে হবে ভুটানের বিপক্ষে তার এই গোলটা। ডান প্রান্ত দিয়ে সবাইকে পাশ কাটিয়ে প্রতিপক্ষের ডি বক্সের ভিতরে ঢুকে গিয়ে নিখুঁত শটে গোল করেন তিনি। তার এই গোলেই এগিয়ে গিয়েছিল বাংলাদেশের আন্ডার-19 দল। এবার একই ম্যাচের তৃতীয় গোলের দিকে খানিক লক্ষ্য করা যাক। এবার ঠিক মাঝমাঠ থেকে বল পান তিনি। সামনে ছিল ৩ জন ডিফেন্ডার, কিন্তু বল নিয়ে দ্রুত গতিতে ছোটা মুর্শিদ আলীকে আটকানোটা প্রায় অসম্ভব হয়ে পড়ে প্রতিপক্ষের জন্য। তাকে দৌড়িয়েও কেউ ধরতে পারেননি। সেই যাত্রায় নিজে গোল না করলেও সহায়তা করেন সতীর্থকে গোল করাতে। সব মিলিয়ে ভুটানের বিপক্ষে ম্যাচে ১ গোল ও সমান অ্যাসিস্ট করেন মুর্শিদ। এছাড়া মালদ্বীপের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই উঠতি তরুণ। আর এসব উদাহরণই যথেষ্ট কেন তাকে দক্ষিণ এশিয়ার লামিন ইয়ামাল বলে শুরুতে সম্বোধন করেছি। মাত্র ১৯ বছর বয়সে এমন দুর্দান্ত স্কিল বলে দেয় আগামী দিনে কত বড় তারকা হতে পারেন মুর্শিদ আলী। যদিও তার জন্য প্রয়োজন যথার্থ পরিচর্যা এবং সঠিক পরিকল্পনা। বাংলাদেশের ফুটবল মহলে যেই জোয়ার বইছে তার মাঝে প্রবাসীদের সাথে মুর্শিদদের মতো দেশীয় তরুণরাই তো আগামীর ভবিষ্যৎ। আশা করা যায় এমন ধারাবাহিকতা বজায় রাখবেন তিনি, হবেন বাংলার আগামী দিনের লামিন ইয়ামাল। দিন দিন শক্তিশালী হয়ে উঠছে টাইগারদের ফুটবল স্কোয়াড। হামজা চৌধুরী আসার পর যে নতুন উদ্যম পেয়েছে দেশের ফুটবল মহল, তার জন্য তো মুর্শিদদের মতো তরুণদেরই সবচেয়ে বেশি প্রয়োজন। হামজার পর আসছেন সামিত সোম, কিউবা মিচেলরা। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামকে নিয়েও আছে বড় সম্ভাবনা। এত কিছুর ভিড়ে আগামী দিনের পাইপলাইন সমৃদ্ধ করতে প্রয়োজন এমন সব তরুণ ফুটবলার। সাফ অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টে এখন পর্যন্ত ২ ম্যাচ খেলেছে বাংলাদেশের যুবারা। সেখানে প্রথমটি মালদ্বীপের সঙ্গে ড্র করলেও পরের ম্যাচে ৩-০ ব্যবধানের বড় জয় পেয়েছে ভুটানের বিপক্ষে। সেখানে সবচেয়ে বড় অবদান রেখেছেন এই মুর্শিদ আলী। তাই তো তার চোখে এখন আগামীর স্বপ্ন দেখছে ভক্তরা।